হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমার রেসিপি ধোকার ডালনা। নিরামিষভাবে বানাবো আজ ধোকার ডালনা। রেসিপিটা নিরামিষ হলেও খেতে কিন্তু হয় অসাধারণ, যা অনায়াসে মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তো চলো শুরু করি। আমি 1 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। এই ডালের মধ্যে দেব 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এটার পেস্ট বানিয়ে নেব। এরপর কিছুটা পোস্ত আর কয়েকটা কাজু বাদাম পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেব কিছুটা মৌরি আর দেব কালো জিরা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর বেটে রাখা ছোলার ডালটা দিয়ে দেব আর অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর একটা পাত্রে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। ছোলার ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে সেট করে নেব। এটাকে মিনিট 5 রাখবো। যত বেশি সময় রাখা হবে ধোকাটা ততই ভালো সেট হবে। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নেব। আস্তে আস্তে ধোকাগুলো তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দেব 2টো তেজপাতা, দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা দারচিনি আর দেব কিছুটা গোটা জিরা। ফোড়নগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব একটু হিং। মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। একটু ফুটে এলে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেব।
দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দেব সামান্য একটু চিনি। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে নেব। দু মিনিট এরকম ভাবে নেড়েচেড়ে নিয়ে মিনিট 5-এর জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দেব, ওভেন অফ করে। তো তৈরি হয়ে গেল ধোকার ডালনা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।